জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে 12 দলীয় জোট, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুবদল সভাপতি কারাগারে, রিজভির নেতৃত্বে প্রতিবাদ মিছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে, ওয়ার্কার্স পার্টির অভিযোগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন শুধু পণ্য বর্জন নয়, ভারতের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, বাংলাদেশের প্রকৃত স্ব-অধিকারের দাবিতে দেশের জনগণ নীরবে ঘরে ঘরে প্রস্তুত হচ্ছেন। সোমবার 29 এপ্রিল ময়মনসিংহ মহানগর চরপাড়া ও তৎসংলগ্ন এলাকায় ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসন প্রতিরোধে রুখে দাঁড়ান শীর্ষক লিফলেট বিতরণকালে দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন। এই সময় তারা মার্কেটে দোকানি, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। ভারতীয় পণ্য বর্জনের যৌক্তিকতা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতীয় 527টি পণ্যে বিষক্রিয়া পাওয়া গেছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সেই পণ্যগুলো নিষিদ্ধ করেছে। আরেকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতীয় দুটি ঔষধে ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়ায় হংকং ও সিঙ্গাপুর সেটা নিষিদ্ধ করেছে। লিফলেটে বলা হয়, দেশি পণ্য কিনে ধন্য হই, আমাদের শিল্প কলকারখানা ও কৃষক বাঁচান এবং দেশ রক্ষার আন্দোলনে সবাই এগিয়ে আসুন। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু দেশ সবার আগে। বাংলাদেশের 18 কোটি জনগণের সর্বনাশ করে ভারতকে সুবিধা দেওয়ার রাজনীতি হতে পারে না। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়ন ইইউ রপ্তানি করা ভারতের 527টি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার 25 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট 527টি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে। এসবের বেশিরভাগই বাদাম ও তেলজাত পণ্য, ভেষজ ও মশলা, ডায়েট জাতীয় খাদ্য এবং অন্যান্য খাদ্যপণ্য। ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের 27টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড, যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। তবে খাদ্যদ্রব্যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি নিউক্লিয়ার ঝুঁকি তৈরি হয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের RASF তথ্য অনুযায়ী 525টি খাদ্যদ্রব্য ও 2টি ফিড পণ্যের রাসায়নিকটি পাওয়া গেছে। এর মধ্যে 332টি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে, আর বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলো ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। ইউরোপে খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের COO জুবিন জর্জ জোসেফ বলেছেন, সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা খাদ্যদ্রব্যে মেলা আরও 2টি রাসায়নিক ভোক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল। তিনি বলেন, এগুলো আমাদের সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকন। কিছুদিন আগে আফ্রিকায় কাশি সিরাপের মধ্যেও এই রাসায়নিক পাওয়া যায়। আফ্রিকায় এই সিরাপ খেয়ে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। জোসেফ বলেন,
ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এর বিকল্প বের করা জরুরি বলে জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, ভারতীয় পণ্যে গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI ভেবে দেখা উচিত বিকল্প জীবাণুনাশক হিসেবে গামারসির ব্যবহার করা যায় কিনা। বিভিন্ন শিল্প সংস্থাকে এ বিষয়ে ভারতকে উৎসাহ দেওয়া দরকার। ভারতের জেলা ভোক্তা ফোরামের সদস্য এ কর্মী বলেন, রপ্তানি পণ্যে এই ধরনের রাসায়নিকের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যেসব খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের। এসব পণ্যের মান যদি এমন হয়, তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা সেগুলো পরীক্ষা করা দরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে FSSAI এর সাথে যোগাযোগ করেছে দেশটির সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড, তবে এই বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি। ডেকান হেরাল্ডের এক প্রশ্নের জবাবে জোসেফ বলেছেন, ইথিলিন অক্সাইড সম্ভবত পণ্যকে সাল মেলানো বা ইকোলি ব্যাকটেরিয়া মুক্ত করার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এই রাসায়নিকের ব্যবহার সবচেয়ে সস্তা পদ্ধতি হিসেবে দেখা যায়, যা পণ্যকে সেলফ বা তাকে বেশি দিন ধরে রাখার কাজে ব্যবহার করা হয়। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বেশিরভাগ দেশ পণ্য সামগ্রীর রাসায়নিকের পরীক্ষা নিরীক্ষা করে না। এটি করা হলে আমাদের একটি ভালো ধারণা পেতে সহায়তা করবে। এর আগে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। হংকংয়ে ভারতীয় দুই কোম্পানির গুঁড়া মশলা ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, চলতি মাসে হংকং মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানির MDH এর তিন ধরনের গুঁড়া মশলা এবং এভারেস্টের এক গুঁড়া মশলা বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এই ঘটনার পর ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার MDH ও এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্ব দেন। সোমবার 29 এপ্রিল বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, এই অবৈধ হাসিনা সরকার তপ্ত প্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে 1 বছর কারান্তরীণ রাখা হয়েছিল। এখন সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতাদের বিরত রাখা যাবে না, বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে। বক্তব্যে যুবদল সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলনের সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্তৃক নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে সিদ্ধান্ত, বহু আলোচনার পর সেক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছিল তাও পিছিয়ে গেল। এর প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টিসহ সব দলের উপরে পড়েছে বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো। সোমবার 29 এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো দিনব্যাপী সভায় এ মত প্রকাশ করা হয়। পলিট ব্যুরো আশঙ্কা প্রকাশ করছে, সব উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা পরিবারতন্ত্র প্রশাসনকে ব্যবহার করার বিষয় প্রধান হিসেবে দাঁড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয়ে অপ্রধান। পাশাপাশি বিএনপি, জামাত সহ দক্ষিণ ও তথিত বামপন্থীদের এক্ষেত্রেও নির্বাচন বর্জন এই রাজনীতিকরণ প্রক্রিয়ায় জোরদার করেছে। ফলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে